একজন রানিং প্রেসিডেন্টের বিষয়ে যখন কোনো সংগঠন বিরূপ প্রভাব নিয়ে তার দেশের নেতৃত্বের থাকা যে দেশগুলো তাদেরকে লেলিয়ে দেয়, তাদেরকে বোঝায় যে এই প্রেসিডেন্ট আপনাদের জন্য ভালো কিছু করবে না, আপনারা যা করেছেন মানে ভোট দিয়ে যাকে আপনি এই সংসদের একবার প্রধান বানিয়ে দিয়েছেন, দেশের নেতৃত্বের চাবিকাঠি তাকে দিয়েছেন, সে যদি আপনার দেশের ভালো না চায় তাহলে তাকে টেনে হিঁচড়ে ওই অযোগ্য উন্মাদ ব্যক্তিকে নিচে নামিয়ে নিয়ে যেতে হবে। এবং সেই কাজটাই করেছে NAACP, মানে 117 বছরের ইতিহাসে এই প্রথম এই সংস্থাটি এমন বক্তব্য পেশ করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই প্রথম যে কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে একটা সংগঠন, তারই দেশের সংগঠন। এখন সেই সংগঠনের প্রেসিডেন্ট ডেরিক জনসন এই ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন অযোগ্য, অসুস্থ আর উন্মাদ। তিনি বলেছেন যে ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উল্লেখযোগ্যই নয়, উদ্বেগজনকই নয়, বরং অত্যন্ত বিপজ্জনক। দেখেন, ট্রাম্পের নীতি হচ্ছে একরোখা নীতি, একপাক্ষিক নীতি, মানে তার জাতি অন্য কোনো জাতির সাথে মাথা নত করবে না, তার দিকটাই প্রথম। মানে ট্রাম্পের দেশ আমেরিকা ফার্স্ট, যে কোনো স্বার্থের সিদ্ধির ক্ষেত্রে অন্য দেশের এখন কিছু হোক সেটা তার দেখার কোনো বিষয় নেই। এই বিষয়ে তাদের দেশের জনগণ এবং ট্রাম্পের বিষয়ে যে সরকার পতনের ডাক দিয়েছে আর ট্রাম্পকে অবিলম্বে একটা ইস্তফা দিয়ে 25তম সংশোধনীর আওতায় এনে ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার একটা আহ্বান জানিয়েছে এই সংগঠনটি। এখন ট্রাম্পের যে যুদ্ধপরায়ণ আগ্রাসন, অন্য দেশে যেয়ে সেই দেশের প্রেসিডেন্টকে তুলে আনা, তাদের দেশের যে প্রধান চালিকা শক্তি তাতে দখল করা, এগুলো কিন্তু সকলেই জানে, সকলেই বোঝে যে এটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে এবং এদের কলকাঠির যে মেইন হোতা সেটা কে, কার সহায়তায় ট্রাম্প এতটা শক্তিবান বা কাদের ইন্ধনে এই প্রেসিডেন্ট এইরকম একটা কাজ করেন, যুদ্ধ অপরাধী বা দেশের যে একটা ন্যায়পরায়ণ ভাব থেকে সরে আসা। তাহলে বুঝতে হবে যে এই প্রেসিডেন্টের মাথা অবশ্যই খারাপ এবং তার দেশ পরিচালনায় যে একটা ব্যর্থতা সেটা সুস্পষ্ট এবং সেজন্যই তিনি জোর করেই সব কিছু পেতে চান, এটা কিন্তু সুস্পষ্ট। এখন দেখা যাক এই সংস্থাটি ট্রাম্পের দেশের যে জোরালো বিক্ষোভ সেটাকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ।